এই প্লেনে কি গাড়ির মতন ড্রাইভার আছে? হ আব্বু, তবে তাদেরকে ড্রাইভার বলে না, তাদেরকে পাইলট বলে। মা, পাইলট হইতে কি লাগে? ভালা কইরা পড়ন লাগে। ভালা কইরা পড়লে এমন বড় বড় প্লেন চালাইতে পারবা, এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারবা। তোমার মামাই যে মালয়েশিয়া থাকে ওইখানেও যাইতে পারবা যেই সময় মন চায়। মা, আমি বালা করে পড়মু আর পাইলট হমু। আমি বেশি করে পড়মু, আমি পাইলট হইতাম চাই। শোনো না, আমগো তো একটা মাত্রই পোলা, তারে গ্রামে না পড়াইয়া শহরে পড়াই চলো। শহরে পড়াইতে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকা কই পামু? আরে আমগো একটা মাত্র পোলার লাগা কি একটু কষ্টও করতে পারমু না? মা, ওই জায়গায় কি আমার অনেক বন্ধু হইব? অনেক বন্ধু হইব তোমার, দেখবা। শোন বন্ধুরা, কালকে আমি ঢাকা যামুগা। কে রে? মাই কইছে ঢাকা বড় স্কুলে পড়াইব, বড় হইয়া প্লেন চালাম, পাইলট হমু। তাইলে তো আমগুলোকে তোর দেখা হইতো না। ঈদে আমু, আর পাইলট হইলে বিমান লই আমু। হুম। আঙ্গরে বলিস না আবার। এত বড় স্কুলে দেওয়ার দরকার নাই, গ্রামেই বেলা, বড় হইলে শহরে দিও। আব্বা, ছোট থেকে পড়াইলেই ভালো। দেখ কত সুন্দর আর কত বড় স্কুল। এই, তুমি কি আমাদের স্কুলে পড়বা নাকি? হ্যাঁ, আমার পুলায় তোমাকে স্কুলে পড়বো। আজকে থেকে তুমি আমার বন্ধু, ঠিক আছে? স্কুলের ম্যাডামের লগে কথা কইয়াই। চলো চলো। আইও। আসসালামু আলাইকুম, আমি মেহেরিন চৌধুরী। আপনাদের ছেলেমেয়েরাও আমাদের ছেলেমেয়ে, তাদের গড়ার দায়িত্বও আমাদের ওপর। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আমার উপর দিয়ে যেতে হবে। আপনাদের সন্তানদের সকল দায়িত্বও আমাদের আজ থেকে। সর্বোপরি আপনাদের সন্তানদের ভবিষ্যৎ কামনা করছি। আজকে তুমি বাড়ির কাজ আনছো? আমি আনি নাই, তুমি কি আনছো? আমি আনছি। তুমি কি আনো নাই? আমি জমা দিতাম না, মায়ের খাইলে দুইজনে খামু। কাল থেকে তুমি আগে আসলে আমার জন্য সিট রাখবা, আর আমি আগে আসলে তোমার জন্য সিট রাখবো। ঠিক আছে, ঠিক আছে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশি। দেখছো কত বড় স্কুল আমার পোলার। টাকা বেশি লাগুক, আমার পুলারে শহরে মানুষ কর্ম, বড় হইতে হইব না? জানো আমার পুলায় যেই শাখায় পড়ে তার নাম কি? কি? স্কাই। আমার পুলা আকাশে আকাশে উড়ব, প্লেন চালাইব। জলদি করো, তাড়াতাড়ি যাইতে হইব, আমার আবার দেরি হইয়া যাইতেছে। টিফিন বক্সে কি দিছো? গরম ভাত দিছি। আব্বা, গরম ভাত খাইতাম না, গরম ভাত ভাল লাগে না। আব্বু, টিফিনে গরম ভাতই বালা, সিঙ্গারা পুরি খাইলে অসুস্থ হইয়া যাইবা। মা, আজকে লাস্ট ট্রেনিং, আমি খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো। আর তুমি শোনো, আজকে বাসায় এসেই তোমাকে নিয়ে ঘুরতে বের হবো।
বাঁচাও আম্মা বাঁচাও আম্মা বাঁচাও আম্মা বাঁচাও আম্মা হ্যালো হ্যালো, কই আছো তুমি? কেন, কি হয়েছে আবার? বলো আমাকে। তাড়াতাড়ি তুমি স্কুলে আসো। আরে জুনাইদের স্কুলে প্লেন বাস্ট হইছে, তাড়াতাড়ি আইও। জুনাইদ রে, আম্মা আম্মা বাঁচাও বাঁচাও আম্মা বাঁচাও আম্মা বাঁচাও বাঁচাও আম্মা। আমারও তো দুটি সন্তান আছে, আমি ওদের কথা ভেবে আমার ক্লাসরুমের স্টুডেন্টদের বাঁচাতে যেতে পারছি না। না, আমি ওদের শিক্ষক, ওরা আমারই তো সন্তান, আমাকে অবশ্যই ওদের বাঁচাতে হবে। বন্ধু তোর কিচ্ছু হয় নাই? আমি জানতাম বন্ধু তুমি আসবা, আজ থেকে আমি তারা হইয়া গেলাম। আমার গ্রামের বন্ধুটিরে কইয়া দিও আমি আকাশের তারা হইয়া গেছি। বন্ধু আমারে তুই সাইডা যাইস না। যারা যারা রক্ত দেওয়ার উপযোগী তারা হসপিটালে চলে আসে। 2 লিটার পানি একদম 600 টাকা, একটা ডাব 700 টাকা, গাড়ি ভাড়া একদম 1000 টাকা। আমি একটু রক্ত দিতে পারলে খুশি হতাম ভাই। জুলাই আন্দোলনে আমি কিছু দিতে পারিনি, যদি আমি এক ব্যাগ রক্ত দিতে পারি নিজেকে আমি শহীদ মনে করব। আমি রক্ত দিতে চাই যদি কারো রক্ত লাগে। আমরা চোখ দিব, কে দিবে না দিবে জানি না, কিন্তু আমরা দিব। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজের এখানে বিমান ফেটে আগুন উপরে উঠে আসছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম, মাকে বলতেছিলাম মা বাচ্চারা মারা যাচ্ছে মা। আমি এখানে আইসা দেখি কিছু কিছু বাচ্চার পা ছড়াইয়া ছিটাইয়া আছে, কিছু কিছু বাচ্চার মরদেহ ছড়াইয়া আছে। আপনারা কি তাদের বাঁচিয়ে আনতে পারবেন? তারা কি আর জীবনেও মা বাবার কোলে ফিরে আসতে পারবে? আপনারা বলেন। এটা কোনো কথা? এটা কোনো দেশ হইল? একটা লোকালের ওপর কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এদেশের কোনো মানুষের নিরাপত্তা নেই। আমরা এই দেশে আর থাকবো না, আমরা গোটা ফ্যামিলিটা এই দেশ ছেড়ে চলে যাব। আমার ছেলে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, পুরা কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে অনেক স্মার্ট। আমরা এই দেশে আর থাকবো না। এদেশের পলিটিশিয়ানরা এদেশটাকে পলিউট করে ফেলেছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি একজন লেকচারার, আমার ওয়াইফও একজন লেকচারার। আমরা থাকবো না এই দেশে। আমার সাথে তার আইসিইউতে যে কথা হয়েছে, আমি বললাম তুমি এই কাজ কেন করতে গেলা? বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুইরা মারা যাচ্ছে, আমি এটা কিভাবে সহ্য করি? আমি সর্বোচ্চ চেষ্টা করছি, কিছু বাচ্চাদের বের করছি, আরও কিছু বাচ্চা বের করতে যাব, এমন সময় অনেক জোরে এক্সপ্লোশন হইল। তারপর আর আমার কোনো কিছু মনে নাই। ওর ভিতরে ও পইরাই ভাই, ও নিজেই বার্ন হয়ে গেছে 100%। পা থেকে মাথা পর্যন্ত পুইরা গেছে, শুধু একটু কথা বলতে পারছে। আইসিইউতে যখন তাকে চিকিৎসায় নিয়েছে, যখন তাকে লাইফ সাপোর্টে নিয়েছে,
তখন একটা কথাই আমাকে বলছে, আমাকে ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করে ধরো। আমি আর ধরতে পারি নাই, পা থেকে মাথা পর্যন্ত একদম বুকের এইখানে হাতটা নিয়ে বলল, তোমার সাথে আমার আর দেখা হবে না। মা, আমার মাইয়া কই? আমার মাইয়ারে কোনোদিন রান্নাঘরে পাঠাই নাই। আমার মাইয়া কেমনে পইরা গেল রে? আরে আমার বড়রা কেমনে চাকরিছে, কত কষ্ট জানি হইছে। আরে আমার আপুরে, আয় হায় রে, আমার পুলা কই? সকালবেলা ভাত পালে আইলি আপু, গরম ভাত। আপু গরম ভাত লইলি। আমার একটা মাত্র পুলা। গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার? আবারে আপুরে তোর একটা সুমা দিতে লাগলো। আমার পুলা কই? শুনলাম মানুষ মরলে নাকি তারা হইয়া যায়। হ দেখ, আমার বন্ধু জুনাই দে তারা হইয়া গেছে। এই তারাগুলো হয়েছে মাইলস্টোনে যারা মারা গেছে তাদের। ওই যে বড় তারাটা দেখতেছ, এটা হয়েছে মেহরিন ম্যাডাম। যারা সুডু তাকে তারাটি সুডু থাই, আর যারা বড় তাকে তারাটি বড় থাই। জুনাই, তুই না বলে আবি আমগুলোকে দেখা করতি, এখন তো আকাশের তারা হয়ে গেলি। আমরা কোনোদিন তোরে বলতাম না। মা, ও মা, চিন্তা করো না, মেহরিন ম্যাডাম আমাদের সাথে আছে। আমরা সবাই একসাথে থাকি, ট্রেন গাড়ি চালাই। আম্মা কষ্ট পাইও না। বাবা, তুমি কি আমার স্কুল ব্যাগটা পেয়েছো?